আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে 10টা বাজে এখন। আজকের ভিডিওটা কালকের ভিডিওটা আপলোড করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কেমন আছেন তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের নেক্সট দিন। তো আজকে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, ভাগ্য ভালো যে কালকে বৃষ্টি দিচ্ছিল না, আজকে এখন পর্যন্ত বৃষ্টি। তো কালকে বৃষ্টি দেয় না, আজকে বৃষ্টি দিয়েছে, ভালো হয়েছে। আজকে সারাদিন বৃষ্টি থাকলে কোনো প্রবলেম হবে না, কালকে ঈদের দিন তো বৃষ্টি আর দেয় না, তো ভালো হয়েছে সেটার জন্য। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। জানি না আজকে কী কী দেখাতে পারবো না দেখাতে পারবো, ভিডিওটা কত বড় হবে। শুরু করলাম, দেখা যাক। এখন আমি উঠে খালি মুখ ধুলাম আর ভিডিও আপলোডে বসলাম। এখন কিছু খাবো ব্রেকফাস্টে, চলো কী খাই সেটাই দেখাবো। আজকে চাটা খাবো না, চা স্কিপ করবো। তেলটার অবস্থান হয়ে গেছে। এই দেখো এদিকে পুরি ভাজা হয়ে গেছে। এই দেখো আমার ব্রেকফাস্ট এটা। এইদিকে আমি ভিডিও বানাতেছিলাম, তো লাইভে ছিলাম, একটু স্টাইল করেছিলাম সন্ধ্যার সময় ভিডিও বানার জন্য। তো আমার পাশের বাড়ি একটা দিদি বলা যায়, আর মানে দিদি হয় আমার। তো ওখানে গেছিলাম, এমনি দিদি বলে ডাকি, পাশের বাড়িরই। তো ওদের বাড়িতে ডেকেছিল, তো গিয়েছিলাম, ওদেরকে দেখে দিলাম। আর টিভি চলছিল, কপিরাইট মারবো দেখে আমি ভয়েস ওভার দিচ্ছি, এদিকে মার আমি গিয়েছিলাম। এটা নেক্সট দিন সকালা, মানে সেদিন দেখি ভিডিও ক্লিপ অত নেওয়াই হয় না, সেই জন্য আবার নেক্সট দিনের ভিডিওর সঙ্গে ওইটাও ভিডিও। গাইস ঘরের অবস্থা দেখো একবার, এদিকে কাপড় চোপড় দেওয়া বোঝায়, দেখছো। এখন রুমটা ঠিক করতে লাগবে, কারণ ঈদ গেছে, জানোই সবাই, ঘরের অবস্থা খারাপ হবে, কারণ সবাই বাড়িতে এসেছে গেছে, কিন্তু রুমটা ঠিক করা হয় না। দেখো এদিকে কালকে ভিডিও বানাইছি, এদিকেও কাপড় চোপড়গুলো এইরকমই হয়ে আছে। চলো রুমটা ঠিক করি, আপনারা স্পিড মোডে আমার ভিডিওটা দেখেন। আর আজকে আমার ভয়েস দিতে ইচ্ছা করতেছে না, জানি না কেন। মানে এখন ঘুমের থেকে উঠে আমি ভয়েস দিচ্ছি, সেই জন্য বোধহয় আমার ভয়েস দেওয়ার ইচ্ছা করতেছে না। আর দেখো এদিকে সবগুলো ঘর সরগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ঈদ গেল, ঈদের সময় তো ঘর পছন্দ গোছালো হয়, কারণ জানোই বাড়িতে সবাই থাকে, সবাই আসা যাওয়া, মানে একটা পছন্দ একটা ইয়ের ব্যাপার। আর আব্বাও কারখানায় যাচ্ছিল না, বাড়িতেই ছিল, তো রুমটা ঠিক করাও যাচ্ছিল না, সেই জন্য মানে রুমটার অবস্থা হালত নাই, এরকম হয়ে গেছিল। এদিকে দেখো আমি বিছনাগুলো ঠিক করে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা একটু মিউজিকে শোনা, আমার না ভয়েস দিতে ইচ্ছা করতেছে না।
এদিকে পুরো গুছিয়ে নিলাম। কিরকম লাগছে জানাবেন, পুরো গুছানো এখন। এবার এই রুমটা গুছাবো। সব জায়গায় খালি কাপড়, এদিকেও কাপড়, এদিকেও কাপড়, আর এদিকে তো কাপড়ের বাজার, সব থেকে কাপড় ছাড়া। এবার এই রুমটা গুছিয়ে নেব। দেখো এদিকে পুরো এখন রুমটা আমি গুছিয়ে নিলাম। দেখছো সোফায় কত কাপড় চোপড় ছিল, সব সরিয়ে নিলাম। এদিকে গুছিয়ে নিলাম। এবার দেখো পর্দাগুলো একটু আমি উল্টা পুল্টা করে দিয়েছি। এইখানের মাঝেরটা আমি এখানে দিয়েছি, আর এটা ছিল বাইরে দরজায় একটা ব্ল্যাক পর্দা দিয়ে দিছি। ওই ঘরটা গোছানো। এবার আমি করব কিচেনটা
কিচেনটার অবস্থা তো প্রচণ্ড খারাপ, কারণ সবাই বাড়িতে আসছিল, খাইতে দিয়েছিলাম, বাসনপাতির অবস্থা ছিল না। রাত্রে আর কিছু করতে ইচ্ছা ছিল না, কারণ রাত্রে জানো ঈদের দিন খারাপ লাগে, তো সেই জন্য রাত্রে আর বাসনগুলো ধোয়া হচ্ছিল না। সকাল সকাল উঠে আমি ধুয়ে নিলাম। এইদিকে দেখো আমার বাসনগুলো ধোয়া গেলো, কিচেনটাও ক্লিন করছি, মানে আধা আধি ক্লিন করছি, মানে আমার ওই তখন বাজে 1টা পার হয়ে গেছিলো। আমার এদিকে ভাতও বানাতে লাগে, সেই জন্য আর কি সাফা করাটা করছি। আর সেদিন ডিপ ক্লিনই করছি, এমনি ক্লিনই ছিল, কিন্তু তথাপি ক্লিন করতে হয়েছিল। আর ঈদের পরে ও আসছিল সেদিক সেদিক গেছি, আবার কিচেন সাফা করছি, আবার রান্না বাড়া করতে লাগবে, সেই জন্য প্রচণ্ড লেট হয়ে গেছিলো। সেই জন্য আমি আর অত ভালো করে আর তখন থেকে আর ব্লগটা করতে পারি নাই। আর ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেছে ভালোবাসার মানুষ। আমি কমেন্টগুলো সোনালী বর্মন আর আরেকটা ছিল কি আমি ভুলে গেছি, আমি বলবো আর নেক্সট ভিডিও দেবো। একটা মনে আছে সোনালী বর্মন, সাহিল আলী আর আর নায়ানা 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 কি বলা নায়ানা খান মনে আছে, আমি লিখে রাখি না। নায়ানা খান, সোনালী বর্মন, সাহিল আলী, আর যদি মনে পড়ে পরে বলবো। থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। যদি এই পর্যন্ত তোমরা ভিডিও দেখো, আরও ভালো ভালো কমেন্ট করবেন, তোমাদের নাম আমার ভিডিওতে নিব। আশা করি ভালো ভালো কমেন্ট করবেন, আর আমাকে বহুত সাপোর্ট করছেন, অনেক ধন্যবাদ। এদিকে দেখো একটা নানি এসেছিলো, নানির সঙ্গে কথা বলতেছিলাম, মানে সবার সঙ্গে কথা বলতে বললো। আর দেখো ওদিকে কুকারটা আমি ভিজিয়ে রাখলাম, কারণ ওই কুকারটার মধ্যে এইরকম করে ভাত লেগেছিল। ক্লিন করে নিলাম। এদিকে দেখো আমি মাংস বানিয়ে নিলাম দুপুরের জন্য, আর সালাড বানাইছি। আর আমার দাদি তো মাংস খায় না, তো দাদির জন্য 2টা মাছ ভেজে দিচ্ছিলাম। আর ভিডিওটা এরকমই ভয়েস ওভার দিতে লাগবে না। গাইস, সন্ধ্যার সময় একটু নাস্তা খেয়ে নিচ্ছি, মানে পায়েস একদম একদম অল্প। ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।